সিরাজগঞ্জে একদল মাটি খেকো অবৈধভাবে মাটি কেটে নষ্ট করছে ফসলি জমি। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরহাটখোলা এলাকার মাটি খেকো মাহমুদুল লিটন, আনোয়ার বাবলু ও বাদুলিয়া অবৈধভাবে মাটি কেটে নষ্ট করছে ফসলি জমি। মাহমুদুল আওয়ামী লীগের পরিবার এবং গোষ্ঠী ধরে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের চোদ্দ নাম যেতে পারি নাই। আচ্ছা পাই নাই, আমারও করার কিছু নাই। আমার এলাকাতে মুড়ি বিড়ি আছে, এনাল এখন কাজ হয় না। আচ্ছা, তাতে কি আপনি কারো সহযোগিতা চান? অবশ্যই আমি সহযোগিতা চাই, আমি সরকার সহযোগিতা চাই। আচ্ছা, এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতা। হ্যাঁ, এরাই। সরেজমিনে ৮-৩-২০২৫ রোজ শনিবার সকালে গিয়ে দেখা যায় নদীর পাড়ের জমিতে প্রায় ১০ থেকে ১৫ ফিট গভীর করে মাটি কেটেছে মাটি কেকোর দল। পাশের জমিগুলোতে হচ্ছে ধান চাষ। মাটি কাটার ফলে জমিগুলোতে পানি থাকছে না, ফলে ধান চাষে প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা করতেছে এখানে, ব্যবসা করতে তাহলে এই জমিটা যদি এরকম গভীরতা করে যদি মাটি কেটে নেয় তাহলে এই জমিটার উপায় হবে কি ভাই? এটা আমরা আপনাদের কাছে, ঠিক আছে। জানা যায় ডুমুরহাটখোলা এলাকার মাটি কেকোর দল মাহমুদুল লিটন, আনোয়ার বাবলু, বাদুলি সহ আরও কয়েকজন বিগত আওয়ামী লীগ সরকারের কঠিন হাতিয়া ছিল। এখন নব্য বিএনপি সেজে বিএনপির সাথে জড়িত থাকার চেষ্টা করছে। ওই এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, আমার জমির পাশের জমি থেকে ১০ থেকে ১৫ ফিট গভীর করে মাটি কাটার ফলে আমার জমিতে পানি থাকছে না, ফলে ভালো ফসল উৎপাদন সম্ভব না। তাই এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। একই এলাকার কৃষক রাসেল বলেন, এই মাটি কেকোর দল প্রতিনিয়ত ফসলের জমি নষ্ট করে যাচ্ছে। এলাকার কেউ কিছু বলে নানা হুমকি ধামকি দিয়ে আসছে তারা। একই এলাকার কৃষক আবু সাইদ বলেন, দিনমজুরের কাজ করে খায়, অনেক কষ্ট করে এই জমিটা কিনেছি, কিন্তু এখন যে অবস্থা হয়েছে তাতে বৃষ্টি হলে আমার জমি ভেঙে নদীতে চলে যাবে। তিনি আরও বলেন, কৃষকের দুর্দশা সরকারি দপ্তরগুলো কেন দেখে না। মোহাম্মদ লিটন হোসেন, ডাক বাংলা টিভি, সিরাজগঞ্জ।